ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকালে এ অভিযানে অবৈধভাবে গড়ে তোলা ২ শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়। উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এবং ফারজানা খানম। উচ্ছেদের পর নতুন করে আর যেন কেউ দোকান বসাতে না পারে ডিএনসিসি সেদিকে নজর রাখবে বলে জানান তারা। এবার যাতে বেদখল না হয় সেজন্য আমরা বিভিন্ন স্থানীয় যে সমস্ত আমাদের কল্যাণ সমিতি আছে এবং আমাদের ছাত্র প্রতিনিধি আছে, আমরা তাদেরকে সহযোগিতা নিচ্ছি। পাশাপাশি আমাদের ডিএনসিসি যে আমাদের বিশাল কর্মী বাহিনী রয়েছে তাদেরও সহযোগিতা নিচ্ছি। এটি একটি অবৈধ জায়গা, সুতরাং এখানে নোটিশের বিষয়টি এখানে আসে না। আর আমরা চেষ্টা করছি যে আমাদের যারা ছিন্নমূল যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন খাস জমি আমরা পুনরুদ্ধারের চেষ্টা করছি। সেখানে আমরা এই পার্ক এবং বিনোদনের জায়গা গড়ে তোলার পাশাপাশি আমরা সেখানে কিছু অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করব। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে অবৈধ জায়গায় এসে বসেই আমরা যদি পুনর্বাসনের দাবিতে সেখানে বসে পড়ি এবং আমাদেরকে পুনর্বাসন করতে হবে। ঢাকা শহর তো একটা লিমিটেড জায়গা, এখানে প্রচুর মানুষের বসবাস, আমাদের সাধ্যে যতটুকু বলে আমরা সেটাই করব। উচ্ছেদের এক পর্যায়ে স্থানীয় ছাত্রদের অনুরোধে মন্দির উচ্ছেদ থেকে বিরত থাকে ডিএনসিসি। আপনারা জানেন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পবিত্র জায়গায় পবিত্র, এটি একটা, এবং এটি একটা বৈধ জায়গায় হওয়া সমীচীন। এটা যখন গড়ে তোলা হয় তখন তো আমাদেরকে পারমিশন নেওয়া হয়নি, এটা তারা তাদের মতো করে করেছে। এখন যেহেতু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সেন্সিটিভ জায়গা, আমরা তাদের সাথে কথা বলে সমাধান করব। অভিযানের বিষয়ে মঙ্গলবার মাইকিং করা হয় বলে জানায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।